সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে নবম দশম সহ এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের জ্যামিতি অংশ নিয়ে একটু আলোচনা করতে চাই। অলরেডি তোমরা দেখো, তোমরা বোর্ডে দেখতে পারবে যে আমি উচ্চতর গণিতের জ্যামিতি অনুশীলনী 3.1 এর 2 নম্বর প্রশ্নটির সলিউশন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করার চেষ্টা করব। তোমরা এই মুহূর্তে যে জয়েন করেছো তাদের বলবো তোমরা এই ক্লাসটি দ্রুত সবার মাঝে শেয়ার করে দাও, এবং আমরা চেষ্টা করব যে আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমাদের মাঝে যে জ্যামিতি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে, অর্থাৎ জ্যামিতির বেসিক বিষয়গুলো যদি আমাদের জানা থাকে, সেক্ষেত্রে উচ্চতর গণিতের যে জ্যামিতি, এই জ্যামিতিগুলো আসলেই সাধারণ গণিতের জ্যামিতির থেকে কিন্তু একটু ভিন্নতর। এই কারণে যে উচ্চতর গণিতের আমাদের এই জ্যামিতিগুলোর মেন উপপাদ্যসমূহ আগে ভালোভাবে আমাদের জানার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে পিথাগোরাসের উপপাদ্য, যেটি খুবই ইম্পর্টেন্ট একটি উপপাদ্য, এই পিথাগোরাসের উপপাদ্য থেকেই কিন্তু আমাদের পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি মূলত আমাদের এই 3.1 অনুশীলনীতে আমরা যদি এভাবে বিবেচনা করি যে 1 থেকে 5 পর্যন্ত যে 5টি উপপাদ্য আছে, এই 5টি উপপাদ্য অ্যাকচুয়ালি বলতে কি একটি উপপাদ্যর মাঝেই কিন্তু আমরা পেয়ে থাকি। অর্থাৎ উপপাদ্য 3, উপপাদ্য 4, এই 3 এবং 4 এই দুইটি উপপাদ্য নিয়েই কিন্তু 5 নম্বর যে উপপাদ্য, এটি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আমরা পেয়ে থাকি। আমি দেখতে পাচ্ছি ওয়াসিম সাদাব তুমি সংযুক্ত হয়েছো, মহিদ হাসান তুমি রংপুর থেকে সংযুক্ত হয়েছো, আরাফাত ইয়াসির, জুবাইর বিশ্বাস, থ্যাংক ইউ। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আবির মাহমুদ পলাশ, তোমরা সবাই জানিয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তোমরা এই লাইভ সেশনটি খুব দ্রুত সবার মাঝে শেয়ার করে দাও, তাহলে আরো সুবিধা হবে। আমি আজকে তোমাদের সামনে এই 2 নম্বর এক্সট্রাটা সমাধান করার দেওয়ার পূর্বে আমি বলবো, তোমরা যদি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে যাও, এই চ্যানেলে দেখো আমি উপপাদ্য অর্থাৎ এই অনুশীলনী 3.1 এর 1 নম্বর যে এক্সট্রা, ওই এক্সট্রাটা কিন্তু আমি আপলোড করেছিলাম। তোমরা তোমাদের মেন বইয়ের অনুশীলনী 3.1 এর 1 নম্বর যে এক্সট্রাটা আছে, এটি যদি দেখো, ওখানে বলা ছিল যে এবিসি ত্রিভুজের আমাদের বি কোণটি কিন্তু 60 ডিগ্রি ছিল, এবং সেই ক্ষেত্রে আমাদের একই টাইপের প্রমাণ যে 1 নম্বর ছিল যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইন্টু বিসি ছিল। আমরা অনুশীলনী 3.1 এর 1 নম্বরটা যদি বলতে চাই, তোমরা মেন উপপাদ্য যেটি দেখবা যে 4 নম্বর যে উপপাদ্য ছিল যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের আমাদের ক্ষেত্রফলটি হবে ওই সূক্ষ্মকোণ, যে কোনো সূক্ষ্মকোণের সন্নিহিত বাহুদ্বয়ের উপর অন্তর্গত সন্নিহিত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা এর যে কোনো একটি এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম ছিল। কারণ আগেরটি ছিল কিন্তু সূক্ষ্মকোণ ছিল, বাট আজকে আমি যদি বলি তোমাদের এই 3.1 এর 2 নম্বরের যে প্রশ্নটি, এই 2 নম্বর প্রশ্নে আমরা দেখছি যে বি কোণটি কিন্তু কি আছে বলতো, স্থূলকোণী ত্রিভুজ আছে। তাহলে 2 নম্বর প্রশ্নটি যেহেতু স্থূলকোণী ত্রিভুজ আছে, তাহলে মেন যে তোমাদের উপপাদ্য ছিল 3 নম্বর উপপাদ্য যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই কোণ সংলগ্ন সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এর সাথে যে কোনো একটি এবং অপরটি লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। ওকে, তো আমি কেন বললাম, যেহেতু এখানে বি কোণটি আমাদের 120 ডিগ্রি আছে। আমি দেখতে পাচ্ছি পলিন বাড়ি অর্থাৎ পূজা তুমি সংযুক্ত হয়েছো, মহিদ হাসান না ভাইয়া, সবাই শুধু আমার নাম জানে। ওকে, এমডি নাফি, আরাফাত ইয়াসির, আই এম ফ্রম ফাইন, অ্যান্ড মৃণাল কান্তি পল, ওয়েল হাউ আর ইউ? আচ্ছা, থ্যাংক ইউ, তোমরা সবাই সংযুক্ত আছো। তাহলে এই প্রমাণটি আমাদের যদি করতে হয়, সেই ক্ষেত্রে দেখো আমাদের বি কোণ কিন্তু 120 ডিগ্রি আছে, এবং লক্ষ্য করো আমরা যদি
এই অংশটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমাদের প্রমাণটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটা চলে আসে। কিভাবে আসে একটু দেখো। আমরা যদি বলি যে এস স্কোয়ার, তাহলে নিঃসন্দেহে এখানে বি কোণটি আমাদের কি বলতো সমকোণ হবে। আমরা যদি প্রমাণে এস স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার নিয়ে আসতে চাই, তাহলে দেখো এ সি, তাহলে এখানে বি কোণ 90 ডিগ্রি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অতিভুজ বলতে এখানে দেখো এস স্কোয়ার সমান আমরা এ বি স্কোয়ার প্লাস আমরা বি সি স্কোয়ার পেয়ে যাচ্ছি। তার মানে প্রমাণে কিন্তু 50% বা তারও বেশি পরিমাণ কিন্তু আমাদের পিথাগোরাস উপপাদ্যের উপর কিন্তু গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। বাট তোমরা যদি একটু লক্ষ্য করো যে আমাদের এই প্রমাণটা করার ক্ষেত্রে আমাদের পিথাগোরাস উপপাদ্যের যে বিস্তৃতি ছিল, এই বিস্তৃতিটা অবশ্যই আমাদের লাগবে। কারণ আমরা বি কোণটা কিন্তু 120 ডিগ্রি দেখেছি। আমরা এবিসি ত্রিভুজ কিন্তু সমকোণী নয়, বাট সমকোণী ত্রিভুজের ধারণা কিন্তু আমাদের প্রমাণের মধ্যে দেওয়া আছে। তোমরা যদি অনেক ভালো করে একটু দেখো, সেই ক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। আমি দেখতে পাচ্ছি অনেকে সংযুক্ত হয়েছে। নীলাদ্রি রহমান, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি কুমিল্লা থেকে ইমন শরীফ। থ্যাংক ইউ ইমন শরীফ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই ক্লাসটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস। তাছাড়া নবম দশম সহ এসএসসি বা যে কোনো কম্পিটিশনের জন্য জ্যামিতি পারতে হলে আমরা কিভাবে এগোবো সেটা একটু লক্ষ্য করো। ওকে, তাহলে আমাদের বেসিক্যালি এখানে যে বলেছে বি কোণটা 120 ডিগ্রি, তাই না? বি কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে আমাদের মেন প্রমাণ আমরা উপপাদ্য 3 পেয়েছিলাম। সেই ক্ষেত্রে দেখো আমাদের বি কোণটা আমরা 120 ডিগ্রি নিয়ে নিচ্ছি। দেখো এখানে বি কোণ কিন্তু 100 আমরা 20 ডিগ্রি আমরা নিব। দেখো তাহলে আমাদের নিঃসন্দেহে এসি স্কোয়ার, এসি এখানে অতিভুজ থেকে কিন্তু বড় বাহু। তাহলে আমরা চিত্রটা কিন্তু এই অনুসারে কিন্তু আমরা উদ্দীপকে যেভাবে দেওয়া আছে বি কোণ সমান 120 ডিগ্রি, এটা কিন্তু দেওয়া আছে। ত্রিভুজ এবিসি এর বি সমান 120 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে বলেছে কি দেখো এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান আমরা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পাচ্ছি। কিন্তু তোমরা যদি দেখো মেন উপপাদ্য 3 নম্বর এটারই কিন্তু চিত্র। তাহলে আমরা যদি এখন এটা প্রমাণ করতে চাই, তাহলে আমরা কিভাবে পাবো? এটা তো সমকোণ না, আমাদের বিসি স্কোয়ার দরকার, আবার এখানে এবি স্কোয়ার দরকার। তাহলে নিঃসন্দেহে আমাদের এই সিবি বাহুকে আমাদের একটু বর্ধিত করতে হবে, করে আমাদের এ থেকে সিবি বাহুর বর্ধিতাংশের উপর আমরা একটা লম্ব এঁকে নিব। দেখো এডি লম্ব আঁকবো। তাহলে সেই ক্ষেত্রে দেখো এডিসি একটা সমকোণী ত্রিভুজ পাবো। এই সমকোণী ত্রিভুজে দেখো এসি স্কোয়ার সমান আমরা এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার পাবো। আর সিডি স্কোয়ারের মধ্যে কিন্তু আমাদের বিসি আছে, আবার দেখো এখানে বিডি আছে। সেই ক্ষেত্রে লক্ষ্য করো আমাদের একটি সমকোণী ত্রিভুজ হচ্ছে না, দুইটি সমকোণী ত্রিভুজ হচ্ছে। একটি হচ্ছে এ সি ডি একটি সমকোণী ত্রিভুজ, আরেকটি দেখো এ বি ডি আরেকটি সমকোণী ত্রিভুজ। তাহলে তোমাদের প্রশ্ন অনুসারে কিন্তু বুঝে নিতে হবে যে আমরা কিভাবে এগুবো বা কিভাবে আমরা প্রমাণটি করব, এটা কিন্তু জানার বিষয়। তাহলে এখন আসো আমাদের প্রমাণটা যদি করতে চাই, তবে তোমরা বিশেষ নির্বাচন যেভাবে আছে সাধারণ নির্বাচনে এটা লিখবে। শুধুমাত্র তোমরা অঙ্কন করবে, যে অঙ্কনে লিখবে যে সিবি কে ডি পর্যন্ত বর্ধিত করি এবং এডি লম্ব আমরা এখানে বলবো বিসি অর্থাৎ সিডি আঁকি। ওকে, তাহলে প্রমাণে দেখো আমরা একটু এগুবো এবং এই প্রমাণগুলো আমি খুব সুন্দরভাবে খুব শর্টলি তোমাদের লেখার বিষয়টা বুঝিয়ে দিব। এবং তোমরা কন্টিনিউয়াসলি যদি তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তহিদ একাডেমি ফেসবুক পেজে আমার ক্লাসগুলো দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। এই ক্লাসটি আপলোড করার আগে আমি 1 নম্বর এক্সট্রাটা তোমাদের সামনে আপলোড করেছি। আমি 3.1 এই অনুশীলনীতে যে কয়টি এক্সট্রা আছে, 7টি এক্সট্রা আছে, এই 7টি এক্সট্রা আমি চেষ্টা করব যে বোঝানোর আগে কিছু লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমি চেষ্টা করব এই উপপাদ্যগুলো কোন কোন উপপাদ্য থেকে এক্সট্রাগুলো আসে। তাছাড়া আমি খুব দ্রুত দেখো আমি তোমাদের সামনে প্রমাণটি করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে প্রথমে আমরা নিব এসিডি সমকোণী ত্রিভুজ নিতে পারি। ওকে, বা আমরা এভাবে চিন্তা করতে পারি আমাদের এডি বাহু যেহেতু আমরা পরে পাবো, সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেখাতে পারি দেখো। তাহলে ত্রিভুজ এসিডি সমকোণী যার দেখো এডিসি কোণ সমান 90 ডিগ্রি।
ওকে, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে নিঃসন্দেহে লিখতে পারবো এসি স্কয়ার সমান দেখো এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। ওকে, তাহলে একদম বেসিক ধারণা পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতিটা আমরা পাবো। এখন আমাদের প্রমাণে কিন্তু ডান পক্ষে আছে কত বিসি, তাহলে বিসি যদি আমরা ডান পক্ষে পেতে চাই আবার এবি দরকার আছে। আর এখানে দেখো সিডি সমান আমরা কি লিখতে পারি, সিডি কে যদি আমরা একটু ভেঙে নিই তাহলে আমরা কিভাবে লিখতে পারবো দেখো এবি স্কয়ার, তাহলে সিডি সমান আমরা নিঃসন্দেহে লিখতে পারবো বিসি প্লাস বিডি, এটাকে আমরা স্কয়ার দিয়ে দিলাম। তাহলে আমরা এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রের মতো লিখতে পারবো এবি স্কয়ার, তাহলে এটা লিখবো দেখো বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস দেখো 2bc ইনটু আমরা কি লিখতে পারবো বলতো বিডি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের মতো আমরা এটি ভাঙার চেষ্টা করব। ওকে, নীলাদ্রি রহমান তুমি লিখেছো আমি মামার বাড়িতে আছি, ভালো আছি, তোমরা কেমন আছো? থ্যাংক ইউ, তোমরা অনেকে সুন্দরভাবে অনেক কমেন্টস করছো। ওকে, এখানে আমরা দেখো বিসি স্কয়ার ডান পক্ষে আছে, আমরা এই বিসি স্কয়ার রাখবো। আর এখানে লক্ষ্য করো এডি আর বিডি এটাকে আমরা এক জায়গায় লিখে নেব, এই কারণে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আর প্রমাণের ডান পক্ষে দেখো তৃতীয় পদ কিন্তু এবি ইন্টু বিসি আছে, তো আমাদের এখানে বিসি আছে, তাহলে 2 ইন্টু দেখো বিডি আমরা একটু আলাদাভাবে রাখবো আর বিসি কে আলাদাভাবে রাখবো। একটু লক্ষ্য করো আমরা এই যে এটি পেলাম দেখো এসি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি সেটা দেখো, এসি স্কয়ার সমান আমরা এটা লিখলাম, এটাকে সমীকরণ 1 দিলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি মনোযোগ সহকারে এই প্রমাণটি দেখো, প্রমাণটা অনেক ইজি আছে, আমি বলবো যে খুব সুন্দরভাবে তোমরা যদি দেখো কোনো সমস্যা নেই। আমরা কিন্তু যে প্রমাণ চেয়েছে তার বাম পক্ষ এসি স্কয়ার পেয়েছি, ডান পক্ষে দেখো বিসি স্কয়ার অংশ পেয়েছি, আর এখানে পেয়েছি কিন্তু দেখো বিসি, অর্থাৎ বিসি আর এখানে বিসি পেয়েছি। তাহলে ডান পক্ষে প্রয়োজন কি বলো এবি স্কয়ার, আর এখানে এবি আছে, তাহলে এ বি কিভাবে পাবো, আবার নতুন ভাবে দেখো এ বি ডি আমরা একটি সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা যদি আরেকটা অংশ পেতে চাই তাহলে কি হতে পারে দেখো, লিখবো আবার লিখবো ত্রিভুজ এবিডি সমকোণী। দেখো তবে একটি কথা আছে, এই ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজ থেকে এবি স্কয়ার সমান পাবো, এডি পাবো, বিডি পাবো, সেটা আমি তোমাদের বলছি। সেটা কেন বলবো, এখানে 120 ডিগ্রি আছে, আমাদের নিঃসন্দেহে এ বি ডি কোণ সমান 60 ডিগ্রি হয়ে যাবে। আমি 1 নম্বর যে তোমাদের প্রশ্নটি ছিল এটির আমি সমাধান করার ক্ষেত্রে সরাসরি 60 ডিগ্রি পেয়েছিলাম, কিন্তু এখানে এই সমকোণী ত্রিভুজে আমরা এডি এবং বিডি বাহু কিভাবে পাবো, কারণ এখানে এডি আছে বিডি আছে, তো আমরা এবিডি সমকোণী যার আমরা এখানে লিখে নিই এডি বি কোণ সমান আমরা 90 ডিগ্রি লিখে নিলাম। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে এখানে আমরা লিখতে পারবো দেখো এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস দেখো এখানে বিডি স্কয়ার পাচ্ছি, তাই না? এটা আমরা সমীকরণ 2 দিয়ে রাখবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখতে পাচ্ছি আবির মাহমুদ পলাশ, থ্যাঙ্কস স্যার শাহবাদ। আচ্ছা স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই লেসনটা খুবই মজার, থ্যাংক ইউ, তোমাদের অসংখ্য ধন্যবাদ, জ্যামিতি তোমরা ভালো বুঝতে পারো বলে। এই কারণে এখন লক্ষ্য করো আমি এখন লিখবো 1 নং থেকে পাই, এই কারণে আমরা এই যে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার আমরা কিন্তু 2 নং এ ডান পক্ষে পেয়েছি, তাহলে এখন লিখবো এখন 1 নং থেকে পাই কি পেতে পারে একটু দেখো। 1 নং এ কি আছে বলতো, বাম পক্ষে কি আছে বলতো, এসি স্কয়ার সমান ডান পক্ষে আছে দেখো বিসি স্কয়ার প্লাস এখানে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান কত আছে দেখো, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান আমরা এবি স্কয়ার লিখতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আর এখানে আমাদের আছে কি দেখো 2 ইনটু বিডি আমরা আলাদাভাবে রাখবো, এই কারণে 2 বিডি আবার পরবর্তীতে আমার লাগবে, আর এখানে আমরা বিসি রাখবো, আর থার্ড ব্র্যাকেটে লিখবো যে 2 নং এর সাহায্যে 2 নং এর সাহায্যে আমরা লিখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, আমার দৃঢ় বিশ্বাস তোমাদের অনেক উপকারে আসবে। তাহলে এটাকে আমি সমীকরণ 3 দ্বারা লিখে রাখতে পারি। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, প্রমাণে আমরা বাম পক্ষ তো আগেই পেয়েছি এসি স্কয়ার,
এইমাত্র আমরা দেখো প্রমাণের ডান পক্ষ বিসি স্কয়ার এবং এবি স্কয়ার পেলাম, আমরা বিসিও পেয়েছি। প্রয়োজন কি বলো, এই 2bd কে আমাদের চেঞ্জ করে এবি তে আনতে হবে। তাহলে এই যে 2b কে আমাদের চেঞ্জ করে এবি তে আনতে হবে, এই এবি আনার কৌশলটার জন্য তোমাদের সামনে আমি এখন দেখো এই প্রমাণটা কিভাবে আমি প্রমাণ করব সেটি একটু লক্ষ্য করো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি বাম পক্ষের এটা একটু মুছে দিই, তাহলে তোমরা নিঃসন্দেহে বুঝতে পারবে যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি অলরেডি যে আমরা কি কি লিখতে পারি। দেখো তো চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এবিসি কোণ প্লাস এবি ডি কোণ সমান দেখো আমরা যদি বলি 180 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের এবিসি কোণ সমান 120 ডিগ্রি দেওয়া আছে। এখানে এবি ডি কোণের মানটি আমাদের দরকার হবে। এবিডি কোণের মান তোমরা জানো যে এবিডি কোণের মান অবশ্যই খুব দ্রুত আমরা ফাইন্ড আউট করতে পারবো। তাহলে 120 ডিগ্রি। ওকে, তাহলে কোণ এবি ডি সমান আমরা পেয়ে যাচ্ছি দেখো 60 ডিগ্রি। ওকে, কেন বললাম আমাদের এই যে বিডি বাহুর দৈর্ঘ্যটি আছে, এই বিডি বাহুর দৈর্ঘ্যটি আমরা কিভাবে নিয়ে আসবো। তাহলে এবিডি এই সমকোণী ত্রিভুজ থেকে দেখো আমরা এটি 60 ডিগ্রি পেলাম। সেই ক্ষেত্রে আমরা যদি এখন ত্রিকোণমিতির ধারণা নিই, সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতা সংক্রান্ত, সেই ক্ষেত্রে দেখো এবিডি আমরা সমকোণী ত্রিভুজের আমাদের এবিডি কোণ পেয়েছি। তাহলে আমাদের এখন দরকার কি বিডি। তাহলে আমরা এডি এবং বিডি এর মধ্যে একটা সম্পর্ক নিঃসন্দেহে আমরা পাবো। তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো এখানে আমাদের দরকার কি, প্রমাণটা কি বলতো, এবি আমরা প্রয়োজন, আমাদের এখানে এবিটা দরকার আছে। তাহলে আর আমাদের বিডি কে চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের নিঃসন্দেহে ভূমি আর এখানে অতিভুজ, ভূমি আর অতিভুজের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে কি হতে পারে। তাহলে আমরা এখন লিখবো, দেখো এখানে লিখবো যে ওখানে 3 নম্বর সমীকরণ আমি একটু জায়গা করে নিই, জায়গা করে তোমাদের বোঝাতে চাচ্ছি। দেখো তাহলে আমরা আবার লিখবো যে এবিডি সমকোণী থেকে এবিডি আমরা একটু লিখে নিই, এবিডি সমকোণী যার এখানে দেখো এবিডি আমরা 60 ডিগ্রি পেলাম। তাহলে আমাদের ভূমি যেহেতু বিডি দরকার আর এখানে এবিও দরকার, তাহলে আমরা কি লিখবো, দেখো cos এবিডি কোণ সমান নিঃসন্দেহে ভূমি কত, cos সমান আমরা জানি ভূমি বিডি বাই অতিভুজ কত বলতো এবি। ওকে, তাহলে দেখো cos 100 এখানে 60 ডিগ্রি পেলাম, এইমাত্র এবিডি এখানে আমরা 60 ডিগ্রি লিখবো। ওকে, তাহলে বিডি বাই আমরা এবি লিখছি। দেখো তাহলে এখান থেকে cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে আমরা বিডি বাই এবি লিখতে পারছি। নিঃসন্দেহে এখান থেকে আমরা কি লিখতে পারবো, 2bd সমান আড়াআড়ি গুণ করলে দেখো 2bd সমান আমরা এবি পাচ্ছি। তাহলে লক্ষ্য করো এই যে 2bd কিন্তু আমরা এবি এর মাধ্যমে এবি আকারে পেয়ে যাচ্ছি। এখন আমরা লিখবো যে 3 নং থেকে পাই, 3 নং থেকে পাই। দেখো খুব সহজে আমরা এখন মানটি নির্ণয় করতে পারবো। 3 নং থেকে কি পেতে পারি একটু লক্ষ্য করো, যে আমরা এখানে লিখতে পারবো দেখো এসি স্কয়ার সমান, তাহলে আমরা এখানে 2bd সমান এবি পেয়েছি। তাহলে এসি স্কয়ার সমান একটু প্রমাণের মতো সাজিয়ে নিই, এবি স্কয়ার প্লাস দেখো এখানে বিসি স্কয়ার আছে, এখানে প্লাস লক্ষ্য করো আমরা বিডি সমান কি, 2bd সমান কি পেলাম বলতো, এবি পেলাম, 2bd সমান এবি পেলাম। আর এখানে তো বিসি আছে, এটা আমরা প্রমাণ লিখে দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, তাহলে এটি আমাদের প্রমাণ হলো। সো তোমরা যারা কন্টিনিউয়াসলি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে চোখ রাখো বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে তোমরা দেখবে যে আমি এই টাইপের জ্যামিতিগুলো তোমাদের সামনে আমি আপলোড করার চেষ্টা করছি। আমি চেষ্টা করব 3.1 এর যে কয়টি এক্সট্রা আছে এই এক্সট্রাগুলো তোমাদের সামনে সমাধান করে দেওয়ার, কারণ এখানে এই যে এবিডি আমরা সমকোণী ত্রিভুজ পেলেও আমরা এখানে ত্রিকোণমিতির ধারণাটা নিলাম এবং আমরা যে প্রমাণটি আছে এই প্রমাণটি কিন্তু সুন্দরভাবে তোমাদের সামনে আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চোখ রেখো তৌহিদ একাডেমিতে। আর তোমাদের যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে বা আমি অনুরোধ করবো যে তোমরা এই ক্লাসগুলো অনেক শেয়ার করবে এবং লাইক এবং কমেন্টস দিয়ে সাবস্ক্রাইব করে তৌহিদ একাডেমিতে থাকার চেষ্টা করবে। দেখা হবে পরের ভিডিওতে, সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।